দুনিয়াতে কেউ কখনো আপন হয় না। কথাটি যদিও কঠিন শোনায়, কিন্তু বাস্তবতা হলো দুনিয়ার সকল সম্পর্কগুলোই নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ। নির্দিষ্ট সীমার মধ্যে এগুলোকে আল্লাহ তাআলা সীমাবদ্ধ করে দিয়েছেন। আজকে যাকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসতেছেন, সবচেয়ে বেশি কাছের মনে করছেন, সময় বদলালে সে সবচেয়ে বেশি দূরে চলে যাবে, সে সবচেয়ে পর হয়ে যাবে। আবার কখনো কখনো অপরিচিত মানুষ সে আপনার আপন হয়ে যেতে পারে। এজন্য দুনিয়ার সম্পর্ক কখনোই নির্দিষ্ট সময়ের চিরস্থায়ী নয়, এটা নির্দিষ্ট সময়ের জন্য। দুনিয়াতে কেউ আপন হয় না, এটাই বাস্তবতা। এজন্যে আপনাকে আপন যদি করে নিতে হয়, একমাত্র রবকে আপনি আপন করে নেবেন, আল্লাহকে আপনি আপন করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো, দুনিয়ার সম্পদ, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সব কিছু, তোমার সন্তান, সব কিছুই তোমার জন্য পরীক্ষা। এগুলোকে আল্লাহ তাআলা পরীক্ষা হিসাবে পাঠিয়েছেন। এরা কখনো চিরস্থায়ী থাকবে না, চিরস্থায়ী তোমার উপকারে আসবে না। কখনো কখনো এরা অপকারের কারণ হয়ে যাবে। এজন্যে একমাত্র আল্লাহকে আপন করে নেওয়া, এটাই তো বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমগ্র জাতি যদি তোমার উপকার করতে চায়, আর আল্লাহ তাআলা যদি তোমার উপকার না চায়, সমগ্র জাতি মিলে তোমাকে উপকার করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি চায় তোমাকে সম্মানিত করবে, পৃথিবীর সব মানুষগুলো যদি চায় তোমাকে অপমানিত করবে, খোদার কসম একজন মানুষের জন্যও তোমাকে অপমানিত করা সম্ভব নয়। কারণ তোমার রব তোমাকে সম্মান দিতে চায়, তোমার রব তোমাকে ইজ্জত দিতে চায়। অতএব পৃথিবীতে আপন যদি কাউকে করতেই হয়, সেই রবকে আপন করে নাও, নিজের সবচেয়ে কাছের করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা দিয়েছেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের এতটা কাছে, এতটা কাছে, এতটা কাছে সে কল্পনাও করতে পারে না। প্রত্যেকটা মানুষের একেবারে ঘাড়ের যেই রগ আছে তারও কাছে রব। এজন্যে রবের কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যদি আপনি ফিরে আসেন, তাহলেই একমাত্র আপনি সফলতা অর্জন করতে পারবেন। এছাড়া অন্য কোনো পথে সফলতা আসবে না এই পৃথিবীতে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।